এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি নিচ্ছি আলু। এখানে দুটো বড় সাইজের আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর নিলাম 1 কাপ এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। এখান থেকে আমি একটুখানি ছেড়ে মানে 3/4 কাপের মতো নিয়ে নিলাম। এটার মধ্যে এবার দিয়ে দেবো জল, আর সাথে দিয়ে দেবো কিছু খাড়া গরম মশলা, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। দুটো এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনির টুকরো, একটা আমি তেজপাতা দিলাম। নুন দিয়ে দেবো এখানে 1 টিস্পুনের মতন, আর একটুখানি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার যেটা হয় সেটা দিয়ে দিলাম, একদম সামান্য দিয়ে দিলাম, না হলে আপনারা স্কিপও করতে পারেন। ঢাকা দিয়ে আমি 2-3টে প্রেশার আসা পর্যন্ত আমরা এটাকে কুক করব। আর যতক্ষণ কুক হচ্ছে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে স্লাইস করে কেটে নিলাম। অর্ধেকটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব, আর বাদবাকিটা একটু হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। এবার এটাকে আমি একটু বেরেস্তা বানাবো। তেল নিয়ে নিলাম কড়ার মধ্যে, আর সর্ষের তেল আমি এখানে নিয়েছি, আর পেঁয়াজগুলো সব দিয়ে আমি এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ব্রাউন হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি সাইডে, পরে ইউজ করব বলে। সমস্তটাই এইভাবে তুলে নেবেন, খুব বেশি ব্রাউন যাতে না হয়। আমার একটু বেশি হয়ে গেছে ক্যামেরাটা ঠিক করতে গিয়ে। আর তারপরে আমি এটাকে এইভাবে ছড়িয়ে দেব যাতে এটা ঠান্ডা আর ক্রিস্পি হয়ে যায়। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে না, এমনি খোলাই রাখবেন, নালে পরে একদম চুপসে যাবে আর সগি হয়ে যাবে। অন্যদিকে ডাল আর আলু সেদ্ধ আমার হয়ে গেছে। ডালটা যাতে একেবারে ম্যাশি না হয় খেয়াল রাখবেন, একটু দানা দানা দেখা দরকার। এখানে আমি এবার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি সেই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেই তেলটা পুরোটাই নিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার অন্য পেঁয়াজ যেটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার এটাকে একটু কালার আসা পর্যন্ত কুক করব। আর এখানে কিছু গরম মশলা দিচ্ছি, একটা দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ আর দুটো এলাচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে মাটনের টুকরো দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতন। বোনলেস আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন, অথবা আপনারা চিকেনও নিতে পারেন। ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত, আর এটা একটু সাদা সাদা হয়ে যাবে ততক্ষণ। ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ। এর সাথে আমি এখানে একটুখানি জল দিচ্ছি যাতে পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দেবো হলুদ 1/4 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, কালো মরিচের গুঁড়ো দেবো 1/2 চা চামচ, গরম মশলাও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সব মশলা দেওয়ার পর আমি এখানে লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, চাইলে আপনারা কম বেশি করতে পারেন। ভালো করে ভেজে নিলাম মশলার সাথে মাংসটাকে। আর দেওয়ার পর নুনটা আমি পরে দিচ্ছি, আগে দিইনি। 1 টিস্পুনের মতো নুন দিয়েছি, আপনারা নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা, দেখুন তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ কুক করব, মাংসটা সফট হওয়া পর্যন্ত লিড লাগিয়ে আমি এটাকে রান্না করে নিলাম। আর অন্যদিকে সেই কড়ার মধ্যে নিলাম একটুখানি সর্ষের তেল। আলুগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, সুন্দর গন্ধ আসে, অবশ্যই ভেজে নেবেন। তো এবার আমি এটাকে তুলে রেখে দিচ্ছি সাইডে। আর অন্যদিকে একটা বেশ বড় পাতিলের মধ্যে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু খাড়া গরম মশলা, তেজপাতা আর একটুখানি তেল দিয়ে দিলাম। নুন দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো লেবুর রস, হাফ লেবুর রস দিয়ে দেবেন। দিলে পরে চালগুলো না বেশ সাদা সাদা ধবধবে থাকে, আর একটার সাথে একটা লেগে যায় না। জল ফুটতে শুরু করেছে, এবার আমি দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। এখানে 1.5 কাপের মতন বাসমতি চাল আছে, পুরোটাই আমি দিয়ে দেবো। বাসমতি চাল ছাড়া আপনারা অন্য যদি কিছু পছন্দ করেন অবশ্যই নিতে পারেন। এখানে বাসমতি চালটা আমার ভালো লাগে সেই জন্য নিয়েছি, আর এগুলোর জন্য বাসমতি চালে ভালো হয়, সেই জন্য বাসমতি চালটাই ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে আমি এবার চালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর এটাকে এবার আমি 80% পর্যন্ত কুক করে নেব। তো এটা যতক্ষণ কুক হচ্ছে আমি ওয়েট করব। আর দেখুন আমাদের চালটা হয়ে গেছে, বেশ লম্বা লম্বা চাল হয়েছে না। একেবারে পুরোটাই কুক করবেন না, যখন দেখবেন হাতে দিলে একটু ভেঙে যাচ্ছে তখন আপনারা এটাকে জলটা ঝরিয়ে নেবেন। এবার আমার এটা প্রেসার কুক করা হয়ে গেছে, আর এটাকে আমি এবার দেখে নিচ্ছি বেশ সফট হয়ে গেছে মাংসটা। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপের মতন ফ্রেশ ক্রিম। এটা আমি বাড়ির ক্রিমটাই ইউজ করছি, দোকানেরটা নয়। ফ্রেশ ক্রিম যেটা মালাই বাড়িতে বেরোয় না, সেটা সর, দুধের সর, সেটাই দেবেন। না থাকলে আপনারা দইও দিতে পারেন, দইটা যেন খুব টক না হয় খেয়াল রাখবেন। দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর এটা কুক হওয়া পর্যন্ত ওয়েট করব।
এখানে একটু গরম মশলা আমি আবার দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। আর এরপর আমাদের এখানে চালটা হয়ে গেছে। চালটাকে আমি এখানে হাফটা অন্য পাত্রে বের করে নেব। আর বের করে নেওয়ার পর আমি এটাকে লেয়ারিং করব। চালটা দেখছেন কীরকম ঝরঝরে আছে। এবার সেই অর্ধেক চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মাংসের মিশ্রণটা, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। দেওয়ার পর আলু আর মাংস পুরোটাই দিয়ে দেবো মশলা সমেত। দিয়ে দেওয়ার পর আমি সেই ছোলার ডালটা দিয়ে দেবো। চাইলে আপনারা ছোলার ডালটাকেও মাংসের সাথে কিছুটা কুক করে নিতে পারেন, তবে মেশি হয়ে যায়, সেজন্য আমি আলাদা করে দিলাম। আর বাদবাকি চালটা ওপর দিয়ে দিয়ে দেবো আমি এইভাবে। দিয়ে আমি ভালো করে ছড়িয়ে দিলাম আর একটুখানি যে তেলটা ছিল ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে দেওয়ার পর আমি এবার মশলা টশলা যা ছিল ওপর থেকে এইভাবে দিয়ে দেবো। আর দেওয়ার পর এবার আমি একটুখানি সেই বেরেস্তা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেবো ওপর থেকে। দারুণ লাগে খেতে। আর দেওয়ার পর একটুখানি আমি কেওড়া জল দিচ্ছি আর একটুখানি ফুড কালার দিয়ে দেবো। ফুড কালারটা অপশনাল আছে, চাইলে দেবেন, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এবার এটাকে আমি দমে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, 15 মিনিট লো ফ্লেমে রাখবো। তারপরে আমি এটাকে সার্ভ করছি। দেখাচ্ছি আমি, দেখুন একদম গরম আছে আর কি সুন্দর গন্ধ আসছে। বেরেস্তার গন্ধটা কিন্তু দারুণ লাগে। আর এখানে এবার আমি এটাকে সার্ভ করব। আর আমি এটাকে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে না আমাদের এই খিচড়া পোলাওটা। ছোলার ডাল দিয়ে তৈরি এই পোলাওটা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন, দারুণ হয় খেতে। আর আমার মতন করে বানালে পরে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানালে ভালো হয়। এখানে আমি এবার এটাকে সার্ভ করি আপনাদের দেখাচ্ছি। একদম ঝরঝরে ছোলার ডাল দিয়ে এত সুন্দর লাগে না খেতে। আমি এটাকে সার্ভ করছি স্যালাডের সাথে। আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন বা কোনো কিছু ছাড়াও আপনারা এমনিও খেতে পারেন, অসাধারণ লাগে। একবার আমার মতন করে অবশ্যই ট্রাই করবেন। যদি পছন্দ হয় আমার রেসিপিটা তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি। বাই, হ্যাভ আ নাইস ডে।